আমাদের ক্লাসিক্যাল আমলের ওলামায়ে কেরাম তো কেউ মসজিদের ইমামতি করতেন না, খতিবগিরি করতেন না, এটা তাদের জব ছিল না। আবু হানিফা কি মসজিদে ইমামতি করতেন? ফকিরা কারা? বড় বড় মুহাদ্দিসরা যারা ছিলেন এরা কে? এরা তো সব বড় বড় ব্যবসায়ী ছিল, জমিদার ছিলেন, ব্যবসা ছিল, আপনার উট চড়াইতেন, নিজেদের পরিবারের সহায় সম্পত্তি ছিল। তাহলে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? যেই শ্রেণী কাস্টমাইজড হয়ে এমন একটা জায়গায় আসছে যে আর লড়াইয়ের জন্য এখন ফিট। তাই এই জন্য আজকে প্রত্যেকের জায়গা থেকে আমাকে ইতিহাসের সাথে কানেক্ট করা, যে আমার এই মাটির রাষ্ট্র প্রকল্পের সাথে আমার পূর্বপুরুষের ঐতিহাসিক সম্পর্কটা কোথায়, এবং এই ঐতিহাসিক সম্পর্কের জায়গায় আমার লড়াইটা কোথায়, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়। তারা কি শুধুমাত্র নামাজ পড়ে জুব্বা পরে হয়েছে, বিখ্যাত হয়েছে, না তারা সমাজকে নেতৃত্ব দিয়েছে গ্লোবাল এম্পায়ারকে ফেস করে? কোথায় করেছেন তাদের সেই লড়াইটা? শত শত হাজার হাজার বছরের লড়াই। তাই আমরা চাইবো আজকের এই জেনারেশনের যারা তরুণ ওলামায়ে কেরামরা আছেন, তারা নতুন করে ইতিহাসের সাথে নিজেকে কানেক্ট করবেন, রাষ্ট্র প্রকল্প আকারে আমার সার্ভাইভ করবার জায়গাতে আপনাদের অবদান, কন্ট্রিবিউশন এবং কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, এবং জাতিকে জানাবেন যে আসলে আপনারা কারা, কাদের সন্তান আপনারা। আমাদেরকে ঘুম পাড়ানির গান শোনানো হয়েছে বাংলাদেশে, যুদ্ধের গান শোনানো হয় নাই। আমাদের মায়েরা এরকম কাব্য বলতে পারে নাই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের গল্পটা কি ছিল, আমরা কোথায় কোথায় লড়াই করেছি, কিভাবে আমাদের উপনিবেশবাদ বিরোধী 190 বছরের লড়াই ছিল, কিভাবে জমিদারদের শোষণ শাসনের বিরুদ্ধে আমাদের প্রজারা লড়াই করেছে একসাথে কাঁধে কাঁধ রেখে। সেই গল্প কবিতাগুলো আজকে আমাদের মধ্যে নাই। অতএব সেই জায়গায় হচ্ছে আপনাদের লড়াই, যে আপনারা কিভাবে এই লড়াইয়ের যে ঐতিহাসিক ট্র্যাজেক্টরি আছে এইটাকে কেন্দ্র করে আগামী দিনের রাষ্ট্র প্রকল্প করবেন, বাংলাদেশটা যেন সবার রাষ্ট্র হয়। এবং আপনাদের এই লড়াইটা, করণীয়টা আজকে আরো বেশি অ্যাসার্টিভ হইতে হবে, বিকজ বিজেপি ইজ নকিং ইউর ডোর।